অন ফুলের মধ্যে 5টি কাঁটা 6টা পোকা আছে। জানেন বাবা? জানেন না? জেনে নিন আজকে, নালে মন দিতে পারবেন না ভগবানকে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এক, জাতির অভিমান। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বাবা, মানে নারায়ণের হাতে ছিলাম চক্র। এখন ধরুন আমি ব্রাহ্মণের ছেলে, আমি যাত্রার সঙ্গে হরিনাম করব কি? আমার দলে যারা আছে সব ব্রাহ্মণ, অন্য কোনো স্বজাতি নেই। দেখবেন, এই তুমি কাদের? এই, বললাম ব্রাহ্মণ। সত্যিটা বলে ফেলেছে, মুচির ছেলে। আপনি বলুন আমি ব্রাহ্মণের ছেলে, এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব? এই যদি তোমার মনোভাব হয়, তুমি জনমভর হরিনাম শুনলেও বিন্দুমাত্র কাজ হবে না। এই যাত্রা অভিমান। এবার বিদ্যার অহংকার। দেখবেন অনেকে আছে অতি শিক্ষিত, সে আবার একটু কম শিক্ষিত সে কথাই বলতে চায়, মুখের ভাব। কিন্তু শোনো, এই লেখাপড়া বিদ্যাটা কোনো বিদ্যাই নয়। বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যা? সা কৃষ্ণ প্রেম ভক্তি বিনা বিদ্যা নাহি বিদ্যা নাহি। সংস্কার শেখাতে হবে, খালি বিশাল শিক্ষিত হয়ে গেলে হবে না। কি? বাবা রিক্সা চালিয়ে ছেলেকে চ্যাটার অ্যাকাউন্ট পাস করালো। ছেলে বলল আমি চ্যাটার অ্যাকাউন্ট চাকরি করব না, আমি ডাক্তার হব। আবার ডাক্তার, তাই হয়ে গেল। বড় হসপিটালের প্রধান ডাক্তারির চাকরি পেয়ে গেল, বাবা ওষুধ বিহনে মারা যাচ্ছে। কি লাভ হলো? লাভ কিছু হলো কি? তাহলে শুনুন, যেহেতু কাহিনীটা মুখে এসে গেছে বলবো, একটু বলে দিই। জীবন শেষে এসে দেখি সব ভাবনা ভিত্তিহীন। কে বলছে? রিক্সাওয়ালা। কেন? শুনুন বলি। ছেলে ভালো ডাক্তার, ডাক্তারের বউ বলে কথা। এইবার বলি এখন সংসারগুলো না সব ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট সংসার নয়, এই দেওর ননদ ভাসুর এসব বাদ দাও দেখি, চলো তোমাতে আমাতে ফেলাটে থাকো। হ্যাঁ গো, সবাইকে ছাড়লেও বাবা মাকে তো নিয়ে যেতে হবে। তাহলে স্বামী স্ত্রী দুজন, বাবা মা দুজন, কজনের সংসার? 4 জন। মজার ব্যাপার কি? ছেলে মেয়ে স্বামী স্ত্রী 4 জন। 4 জনের সংসার। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলেরও বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছো? আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ের বিয়ে দিল, চলে গেল, কজন রইল? 4 কমবে রে। কেন? নাতনি জন্মালো, বাড়ির গৃহিণী মারা গেল, সেই 7 জন। এবার বুড়ো একা হয়ে গেছে। বৌমা বলে দেখো তুমি চলে যাও, আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। বাবা একা ঘরের মধ্যে বেচারি খুব কষ্ট পায়। আমি বলছি ওই ভূপেনের বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আমাদের বাবাকে ওইখানে করে দাও না। এই কথাটা বুড়োর কানে লেগেছে। সকালবেলা ছেলে এসে বলছে বাবা তোমায় একটা কথা বলার ছিল। বাবা বলছে খোকা কিচ্ছু বলতে হবে না, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, কবে যাবি শুধু বল। কোথায় বাবা? জানিস খোকা, তুই তো আমার কথা চিন্তা করিসনি, আমার বৌমা আমার কথা ভাবে।
ওখানে গেলে আমার মতো আরো অনেককে পাবো, তাদের সঙ্গে গল্প করে বাকিটা জীবন কাটিয়ে দেব রে খোকা। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভীতি, দীনবন্ধু রে ভেবেছিলাম সমানে যাবে দিন। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। কি হলো বাবা, ব্যাগ নেবে না? ব্যাগ লাগবে না, তোর দেয়া ধুতি পাঞ্জাবিটা পরেছি, একটা শুধু গামছা দে। খুব মন দিয়ে কথাটা শুনুন। ছেলে বাবাকে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, একই মালিকের দুটো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম আর একটা অনাথ আশ্রম। বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বলে ছেলে ফিরে আসছে। হঠাৎ মনে পড়ে গেল, এই রে মালিককে তো বলে এলাম না যে আমি যতদিন না আসবো বাবাকে যেন বাড়িতে না যেতে দেয়। বউ যে বলে দিয়েছে, এটা বলে আসতে হবে, নাহলে বউ আবার আমার সঙ্গে ঝগড়া করে। যাই গিয়ে বলে আসি। ফিরে গিয়ে দেখছে যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাবা বসে আছে, আর মালিক পাশে একটা ছোট্ট টুলের ওপর বসে আছে। ছেলেটা বলছে, বাবা তুমি একটু ভেতরে যাও, আমি দুটো কথা বলে চলে যাব। ঠিক আছে খোকা। ছেলে বাবাকে বলতেই বাবা ভেতরের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে একটা চেয়ারে বসে ভাবছে ছেলে আবার কি বলবো। ছেলে বলছে, শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলতে এসেছিলাম, কিন্তু তার আগে আপনি আমাকে একটা জবাব দিন তো। কি, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কেন বলুন তো? না না, আপনি আপনার চেয়ার ছেড়ে দিয়ে নিচে বসেছেন, বাবাকে ওই চেয়ারটা দিয়েছেন। কিছু নয়, তুমি বাড়ি যাও, ও শুনলে তোমার মন খারাপ লাগবে, যাও। না না, বলুন না ব্যাপারটা কি। তাহলে শুনবে, কষ্ট পাবে না তো? না, আপনি বলুন আমাকে। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা নিয়ে গেছিল। তুমি জানো তোমার মায়ের সন্তান সন্ততি হয়নি, তুমি আমার এই অনাথ আশ্রমের ছেলে। তাই আমি ভাবছি যে বাবা এই অনাথ আশ্রম থেকে 27 বছর আগে ছেলেটাকে নিয়ে গেল, সেই ছেলেটাই তার বৃদ্ধ বাবাকে আমার এই বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। এইটাই চিন্তা করছি। যেই না শোনা ছেলের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ছুটে গেছে, বাবা তুমি ফিরে চলো। বাবা বলছে, খোকা একটা গান শুনবি? বলো। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে।
শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। বলবো নাকি? বাবার নাম সঞ্জয় মণ্ডল। আপনার একটি বাচ্চা এখানে এসেছে, আপনি বাচ্চাটিকে কালেক্ট করে নিয়ে যান। আসরের সামনে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা কাঁদছে। পিতা সঞ্জয় মণ্ডল, বাড়ি জল ট্যাঙ্কি বাড়ি। সঞ্জয় মণ্ডল, জল ট্যাঙ্কি বাড়ি। আপনার মেয়েকে আপনি নিয়ে যান। বাবা, ও বাবা, তুমি বাড়ি ফিরে চলো না বাবা। বাবা, বাবা, ও বাবা, বাবা, বাবা। ছেলের গান শোনাতে শোনাতেই বাবা হরি। রসিক লাল কয়, রসিক লাল কা ওরে বিজয়, জীবনে তোর হলো পরাজয়। রসিক লাল কয়, সেদিন চিনলি না তা চরণ ভাই, তাই সম্মুখে তোর এলো দূর ভেবেছিলাম সমান যাবে দিন। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ, মহত্বের অহংকার। গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই অহংকার যদি তোমার থাকে, তুমি সারা জীবন হরিনাম শুনেও বিন্দুমাত্র ভক্তি সঞ্চয় হবে না। তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ। এবার আসছে রূপের অহংকার। তবে রূপের অহংকারটা পুরুষদের কম আসে, ওটা নারীদের বেশি আসে। যদি দেখতে একটু সুন্দরী হয় বাবা, কালো মানুষের কাছে বসবে না। কিন্তু রূপ, যৌবন, ধন ক্ষণস্থায়ী। তাহলে 5টি কাঁটা, একটা কাঁটা যদি আপনার মধ্যে থাকে, আপনি গোবিন্দ সেবায় লাগতে পারবেন না। যার জন্যে মহাপ্রভু আর 6টা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এইগুলি যতক্ষণ না নিজের ভেতর থেকে সরাতে পারছেন, ততক্ষণ হরিনাম শুনেও কোনো কাজ হবে না। যার জন্যে মহাপ্রভু কি দিয়েছে? হরিনাম। হরিনাম। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি বলুন, হরিনাম মানে কি? কার নাম? কেউ বলতে পারবেন না? হরিনাম মানে কার নাম? আচ্ছা, কেউ জানেন না হরিনাম মানে কার নাম? হ্যাঁ, ভগবানের নাম। এইটা বলতে পারছেন না, কিন্তু মিথ্যে কথা, ভগবানের নাম নয়। হরিনাম মানে কারো নামই নয়। হ্যাঁ, যারা পড়াশোনা করো ধ্যান দাও, হরিনাম মানে কারো নাম নয়। তাহলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতু মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে বলা হয় নাম। একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা আগে। আগে নাম, নাম, আগে নাম। নাম মানে তোর নাম কি? এই নাম নয়, ওপর থেকে নিচে নাম।
এবার হরি হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি। এইসব হরণ করি, আগে নিচে নাম, পরে বলবি বা শুনবি হরি নাম। হরি নাম। বুঝে নিলেন? কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম, পরে বলবি বা শুনবি হরি নাম। অতএব এই 5টা কাঁটা যতদিন আপনার ভেতর থেকে সরে না যাবে, ততদিন আপনার কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। তাই গৌর হরি বল। আর কি বলবো? কাঞ্চনারে পাতদ অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। প্রভাতকালের সূর্য। ও মায়েরা, প্রভাতের সূর্যের সঙ্গে ভগবানের রূপের বর্ণনা। সূর্যটা দেখেছেন? দার্জিলিং কারা গেছেন? হাত তুলুন। দার্জিলিং এর টাইগার হিল থেকে সূর্যটা দেখতে হয়, সব থেকে সুন্দর। দাউ দাউ করে আগুন জ্বলে গেল, মনে হবে ঘরে আগুন লেগেছে। জ্বলতে জ্বলতে দপাস করে উঠে গেল। যেই সূর্য উঠল, আপনি যত ওই ঠান্ডায় কাঁপছিলেন, সঙ্গে সঙ্গে ঘাম দিতে শুরু হয়ে যাবে। কেন? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। প্রভাতের অরুণে তাপ আছে রে। এই কাঞ্চনা আমার গোরা, বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়িয়ে যায় রে। বিন্দু মাত্র তাপ নাই রে, তবে জ্বালা জুড়িয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। প্রভাতের অরুণে তাপ আছে রে। তাহলে কটায় হারলো কাঞ্চনা? বিদ্যুৎ, ফুল, সূর্য, 3টে হেরে গেছে। ও প্রিয়া, কি বলি আর হারি? 3টে বললাম, 3টেই হেরে গেলাম। বলি হারি, বলিহারি বলি হারি, বলিহারি বলিহারি, বলিহারি, বলিহারি। ও মাইরা, বলিহারি হচ্ছে দুটো। একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি ভাই, বলিহারি, সুন্দর সুন্দর বাজাচ্ছ। আর একটা বলি হারি। যতবার গোরা রূপের কথা বলে, যতবারে গোড়া রূপের কথা বলে, বলি আর হারি, বলিয়ার হারে। তবু তো বদন শুধু বলিতে চায়। বলিতে চায়, গোরা গোরা রূপের যাই বলে হারি। ও প্রিয়া রে, গোড়া রূপের যাই বলিহারি। ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলিহারি। ও প্রিয়া রে। গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপের যাই বলিহারি। বলিহারি কেন রে? হেরি সুধাকর, আস্তে। হেরি সুধাকর, হেরি সুধাকর। ও মাইরা, সুধাকর মানে রূপগান বোঝা খুব কষ্ট গো। সুধাকর মানে চাঁদ। এই চাঁদ এতদিন ভাবত আমার মতো সুন্দর কেউ নেই। আচ্ছা,
এরকম কোনোদিনও দেখেছেন একটা পুরুষকে দেখে বনে বনে মারামারি লেগে গেছে, ওকে আমি বিয়ে করবো বলে আমি বিয়ে করবো বলে আমি বিয়ে করবো? এটা লজ্জার বিষয়। এরকম হয় কখনো? চাঁদ যখন নেমে এসেছিল, দক্ষ প্রজাপতির 27টা মেয়ে মারামারি লেগে গেছিল চাঁদকে বিয়ে করার জন্য। চাঁদ বললে দুঃখ করো না, আমি কারো মনে কষ্ট দেবো না, সব চোখ বন্ধ করে দাঁড়াও। একবারে 27 জনকেই সিঁদুর পরিয়েছিল, রেকর্ড করে দিল, একসঙ্গে 27টা মেয়েকে সিঁদুর পরিয়ে দিল। সেই চাঁদ অমন দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই চাঁদের মতো। যার জন্য দেখবেন দেখতে সুন্দর কোনো বাচ্চা বা কন্যা, পুরুষ বা কন্যা জন্মালে আমরা কি বলি? মুখটা দেখেছিস, চাঁদের পেনা। সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো, হে রে সুধাকর চাঁদ বছরে 3 দিন সাজে। আপনারা যেমন ধরুন কোনো অনুষ্ঠান হলে সাজেন, তো চাঁদ কিন্তু বছরে 3 দিন সাজবেই। কোন 3 দিন চাঁদ সাজে? যেদিন মহাপ্রভুর জন্ম হয়েছিল, যেটা বলছি। দ্বিতীয় কোন দিন চাঁদ সেজেছিল? কোজাগর রাজাকে কথা দিয়েছিল, কোজাগরী পূর্ণিমা, যেটাকে লক্ষ্মী পূর্ণিমা বলে। আর একদিন চাঁদ সাজে গোমা, কোন দিন জানো? কোন দিন? যেদিন শরৎকাল পূর্ণচন্দ্রের প্রকাশ, যে পূর্ণিমাটাকে বলা হয় রাস পূর্ণিমা। রাধা গোবিন্দের লীলা দেখবে বলে ওই দিন চাঁদ সেজে গুজে এসেছিল। সেই চাঁদ আজকে নদিয়ার চাঁদ দেখতে এসেছে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, তারপর কি হলো শুনবি। ওই চাঁদ যখন গৌর চাঁদকে দেখলো, বলে এই প্রাণ আর রাখবো না, আমি সুসাইড করব। কে লিখছে পদাবলীটি? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। চাঁদ একবারে আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। যেই বলেছে ঝাঁপ দিয়ে পড়ে গেল, কাঞ্চনা বলছে, ও প্রিয়া, চাঁদের লাগে নে? বলে লাগবে মানে? শেষ। শেষ মানে? বলে 10টা টুকরো হয়ে গেল। হে রে সুধাকর মুরছে চরণ তলে, হেরি সুধা কৌর মুরছি চরণ তলে। বড় দশন কারু বদরি ধরি, ঘোড়া রূপে যাই বলি হারি ও প্রিয়া রে। গোরা রূপের যাই বলি হরি হরি হরি। ও প্রিয়া রে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলি আরে। ও মায়েরা, গগনের চাঁদ কত কলা জানেন না? 16 কলা। বাহ! কে বললে হাত তোলো। বেশ, আমাকে একটু গুনে ভজিয়ে দাও। প্রতিবার থেকে চাঁদ ধরা হয় তো নাকি? প্রতিবার থেকে চাঁদ গোনা হয়। প্রতিবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, আবার প্রতিবার 16 কলা হচ্ছে তো। কি হলো? পূর্ণিমায় শেষ তো, তাহলে 16 কলা হলো কি করে? 15 কলা চাঁদ। গগনের চাঁদ 15 কলা, কিন্তু বেঁপে বলে দিচ্ছি গুনে, আমার গৌর চাঁদ 16 কলা। তাই কি করে গৌর চাঁদ 16 কলা হবে? মায়েরাই উত্তর দেবে। দেখুন, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। কৃষ্ণ কলার চাঁদে জন্মেছিল, মানে জন্মের তিথিটা কি ছিল? অষ্টমী, তাহলে 8 কলা। হাতে রাখুন 8 কলা। রাধা জন্মেছিল কোন তিথিতে?
অষ্টমী তাহলে 8 কলা, তাহলে রাধার 8 কৃষ্ণের 8, বলি 8 8 16, 8 8 16, 8 8 16, 8 8 16, ওরে দুয়ে মিলে গৌর হলো 8 8 16, দুয়ে মিলে গৌর হলো, গগন ভরে হরি গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় ঢোকে না, ঢুকবে? ও মায়েরা, পূর্ণিমার রাতে তুমি চাঁদের আলো নিচে চলে যাবে, বাইরে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে মুঠো করে দেবে, ভেতর অন্ধকার, ঢোকে না। এইবার বলি, কিন্তু আমার গৌরচন্দ্রের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মানব চিত্ত গুহায় যে গৌর চাঁদের আলো প্রবেশ করে জানলি কি করে? বলে, কাঞ্চনা রে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ওই হৃদয় গুহবারে একবার গৌর চাঁদের আলো প্রকাশ করে, প্রকাশ করে, তার দশা কি হয় জানিস? কি বলে? সন্তবে বলি, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, ভেতর আর বাইরে আলো হয়ে যাবে। কি করে বুঝবেন কার ঘরে গৌর চাঁদ প্রকাশ ঘটেছে? কি করে বুঝবেন? ভেঙে বলে দেবো, চিনতে পারবেন। কি করে চিনবেন? বলে, সন্তাবে বলি, ওরে যে জন হরি ভজন করে, ভজন করে, তার নয়ন দেখলে যায়ছে না, যে জন হরি ভজন করে, তার নয়ন দেখলে যাইছে না, যে জন ঘুরি ভজন করে। করবি যদি সেই সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার তো ভজন হবে না। ও বুঝি জন ঘুরি ভজন করে, তার নয়ন দেখলে যাইছে না, যে জন ঘুরি ভজন করে। বুঝে নিলেন? এবার খুঁজতে থাকুন, ও দেখলেই বোঝা যাবে। কেন? বলে, শোন কাঞ্চনা, গগনের চাঁদ উদয় হয়, আবার অস্ত্র চলে যায়। আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, জানিস কাঞ্চনা, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় বলিয়া অস্ত্র যায় না, উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় বলিয়া অস্ত্র যায় না, যদি অস্ত্র যায় আর উদয় হয় না, উদয় গেলে অস্ত্র যায় না, যদি অস্ত্র যায় আর উদয় হয় না, যারা গুরু চরণ তারাই চেনে হরি হরি। অস্ত্র যায় না, অস্ত্র হলে আর উদয় হয় না, উদয় হলে অস্ত্র যায় না। এই শোন, আগে 3টে হেরেছিলি, আবার একটাই হারলি। চাঁদ
কটাই তুলনা করো বলেছিলাম? 5টা। আর একটা বাকি আছে, এটাও হেরে তুই ভূত হয়ে যাবি। বলে অসুবিধে আছে, এটাই জিতবো। এখন 1.5 লাখ টাকা ভরি। কে মায়েদের সব থেকে ফেভার জিনিস কি গো? সোনা। সোনা। ও মায়েরা, সোনার দাম আছে কিন্তু মান নাই। যদি বলেন কেন? সোনাকে পায়ে পড়ে, জানেন? আপনাদের এদিকে পায়ে পড়ে না? আমার কথা শুনে একবার ম্যাড্রাস চলে যান তিরুপতি বালাজি দেখতে। নপুরগুলো সোনার পরে আছে পায়ে, আর ওই যে আঙুলের ফাঁকে একটা গোল গোল কি লাগায় না, দেখ তোমরা সব কি বলো আমি জানিনি, ওখানে বলে নখ চুটকি। সব সোনার পরে আছে। কারণ আমার জীবনে একবার ইচ্ছা ছিল আমি তিরুপতি বালাজিকে একবার সামনে থেকে দর্শন করব, ভাগ্যক্রমে হয়েও ছিল। ও দেখার সঙ্গে সঙ্গে আপনার তিরুপতির সামনে গিয়ে দাঁড়ালেই না আপনার গায়ের লোমগুলো আপনা আপনি খাড়া হয়ে যাবে। এক ঝলক তাকাতে পারবেন না, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে যাবে, নালে চোখে জল এসে যাবে, মারাত্মক। তো ওইখানে গিয়ে দেখলাম মেয়েরা সব সোনা পায়ে পড়েছে। সোনার দাম আছে কিন্তু মান নেই। ধনী ঘরের মেয়েরা সোনার গয়না চরণে পড়তে দ্বিধা করে না। 1 হেরে গেলি। 2 সোনা পড়লে অহংকার জন্মায়। কি যদি বিশ্বাস না হয় দাদা বৌদিকে 5 ভরি সোনা কিনে দিই। হ্যাঁ গো, সোনা কিনে পরিয়ে দেবে, ঠিক 1 ঘন্টা পর থেকে দেখবে তোমার সঙ্গেই ভালো করে কথা বলছে। কি গো কেমন আছো? হ্যাঁ, এটা হবে সোনার গুণ, অহংকার। সোনা পড়লে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। তাই গো হরি বল। আমি বলছি না, স্বয়ং লোচন দাস লিখছে, আমি গৌর বড় গৌর বড় করি যত রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর গৌর বড় গোরচনা, গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার হরি বল। কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? প্রত্যেক আসরে আমি দাঁড়িয়ে একটা কথা বলি, আজকেও বলছি। আমার বাবা কীর্তন করতে করতে চলে গেছিলেন। সবাই আশীর্বাদ করবেন, যে কোনো দিন যে কোনো আসরে দাঁড়িয়ে কীর্তন করতে করতে যেন আমিও যেতে পারি। সবার চরণে আমার এই আকিঞ্চন রইল, সবাই আশীর্বাদ রাখবে। কীর্তন গাইতে গাইতে যেন বিদায় নিতে পারি। বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, সেই দিন কবে বা হবে? নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো। এবার গৌর কৃপা করো বলে পথে পথে কেঁদে বেড়াবো। গৌর কৃপা করো বলে নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো। বলো সেই দিন আমার কবে বা হবে? কিরে কাঞ্চনা, আর তুলনা করবি?
আর বলবো দু একটা সোনা ও মাইরা, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। রাত্রিবেলা সোনা পরে যেতে পারবেন না, কিন্তু আমার গৌর সোনাকে যারা আশ্রয় করেছে চেয়ে দেখো, চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তাদের জীবন থেকে মৃত্যুর ভয়ও পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায় যদি যায়। গৌর সোনায় অঙ্গে পড়ে মৃত্যুর ভয়ও পলায়। যদি গৌর সোনায় অঙ্গে পড়ে মৃত্যুর ভয় পলায় যায়। যদি গৌর সোনায় অঙ্গে পড়ে বলি হার করিয়া হিয়ায় ধরে। গৌর সোনায় অঙ্গে ধরে আর করিয়া ইহাই ধরে গৌর সোনায় অঙ্গে পড়ে মৃত্যুর ভয় পলায়ে যায়। আর বলবো সোনা সারা রাত বলতে পারবো না। এই দেখো সোনা ক্ষয় হয়, ক্ষয় হয় না? যদি 10 গ্রাম কেন 5 বছর পরে দেখবে ওটা 8 গ্রামে ঠেকেছে, ক্ষয়ে যাবে কি? কিন্তু আমার গৌর সোনা যারা ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি হয় রে। দিন যায় তত বৃদ্ধি হয় এদের রে। ক্ষয় নাই রে, রয় নাই রে, দিন যায় তত বৃদ্ধি হয় তাদের ক্ষয় নাই রে রয় নাই রে তাই তত বৃদ্ধি হয় রে। যারা ভজন আছে, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবে নাকি? ভজন করলেই ওজন বাড়বে, তবে দেহের ওজন বাড়বে কিনা বলতে পারবো না, ভক্তির ওজনটা বেড়ে যাবে। তাহলে সোনা ক্ষয় হয়, গৌর সোনার ক্ষয় নাই, সোনা কালো হয়ে যায়। আর যারা গৌর সোনাকে অঙ্গে পড়েছে যত দিন যাচ্ছে তত উজ্জ্বল হচ্ছে, কালো আর হচ্ছে না। এটাই গৌর সোনার গুণ। কিন্তু সেই সোনার সঙ্গে তুই তুলনা করিস না, কেন জানিস? সোনা কাঁদতে কাঁদতে একদিন স্যাংরার বাড়ি গেল। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে ওরে বাবরে আমার তো মহাপাপ হবে। সোনা বলে তাহলে তোমার অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দিলাম। ওমা যা বলা, সোনা ঝাঁপ দিয়ে দিল। সুবর্ণ বরণ এরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া বন মনস্তাপে রে, মানিয়া বন মনস্তাপে। মানিয়া মন মনস্তাপে রে মানিয়া মন মনস্তাপে। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে। নিজ তনু, যাও খিচুড়ি খেয়ে এসে বসো। নিজ তনু, তনু মানে দেহ, পুড়ি দেব। নিজ তনু জারি, জারি মানে জ্বালিয়ে, ভস্ম সম করাইতে, ভস্ম মানে ছাই। ঝাঁপ দিয়ে পড়লো সোনা, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। অগ্নির কুণ্ডির মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। দেখলি তো, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে। ও কাঞ্চনা শোন বলি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হবে। হবে? কালকে বলেছিলাম, যদি অনেকে ছিলেন না আরেকবার মনে করে দিই, যদি কৃষ্ণের সঙ্গে তুলনা করি হবে? কেন বললে, কৃষ্ণ হলো কাঁচা আম, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। ওটা ট্যাঁকে গুঁজে হলেও রেখে দেবে, কাউকে দেবে। কিন্তু গৌর হলো পাকা আম। দেখবেন কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে না, পড়ে লাঠি দিয়ে বাড্ডাতে হয়, না হয় ঢিল ফিকতে হয়। কিন্তু পাকা আম কি হয়, একটু বাতাস লাগলেই থপাস। গৌর হলো পাকা আম, প্রমাণ বললে কাজেও পাকা, রঙেও পাকা। আর কি বলবো কাঞ্চনা, যা সম বিধি গো
অধিক নাহি অনুভবী যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ও তুলনা দিবার নাহি তো পদকর্তাকে পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি বললেন, যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠোক। আমার হাতে আর কিচ্ছু নাই যার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে। তাহলে কারো সঙ্গে তুলনা হবে না? বলে হ্যাঁ হবে। জগদানন্দ কহু প্রভু কর তুলনা প্রভু। জগদানন্দ বহু বহু তুলনা বহু আরে জগদানন্দ কহু প্রভু কর তুলনা প্রভু। জগদানন্দ বহু বহু তুলনা বহু নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর যার তুলনা তারি সাজে। যার তুলনা তারি সাজে এই রাতি ভুবনের মাঝে যার তুলনা তারি সাজে। এই রাত্রি ভুবনের মাঝে তুলনার যার তুলবে রে হরি। তুলনা তারি সাজে এই ত্রিভুবন মাঝে যার তুলনা তারি সাজে যার তুলনা তারি সাজে নিরুপম গৌর কি সররে ও জগদান দেতে অকিয়ারে জগদান দেতে বহু বহু কিশোরে দেতে বহু বহু কিশোরে জগদান দেতে বহু বহু কিশোরে আর জগদান দেতে বহু বহু কিশোরে জগদান দেতে বহু জগদানন্দেতে কহু সররে জগদানন্দ দেব গৌরকে জগদানন্দ দেব গৌরকে আর জগদান নিতাই গৌরী হরি গৌর কিশোর রে এতক্ষণ আপনারা নদিয়া নাগরীর মুখে গৌরাঙ্গ রূপের কথা শুনলেন। রূপ আমাদের শোনা হয়ে গেল, নবদ্বীপ চন্দ্রের রূপ আমরা শুনে নিলাম। আর কৃষ্ণের রূপ শুনবো না নাকি? শুনবো? তাহলে রূপের একটুখানি গাইব। উনি গেয়ে গেছেন রূপ, আমি আক্ষেপ গাইব। রূপের একটা পদ গাইব, উনি মুখটা গেয়েছে, শুধু মুখ গেয়েছে ও মুখমণ্ডলজিতি। আমি গাইব বডিটা। ভগবানের বডিটা কেমন ছিল নাকি?
ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী রাধা রানী মহারানী একটু কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী আমায় তুমি কৃপা করো না রাধা রানী আমায় তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী বলো বৃন্দাবন ধাম কি তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রীনন্দ নন্দন তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি নন্দ নন্দন তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রীনন্দ নন্দন তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি ত্রিনন্দ নন্দন ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী তোমার কৃপা পেল যারা বিশ্ব চরাচরে তোমার কৃপা পেল যারা বিশ্ব চরাচরে বলো তারা কি আর থাকতে পারে আপন ঘরে ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী হয় রাধা রানী আমায় তুমি কৃপা করো না বলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে কি? চলো না রাধা রানী আমায় তুমি কৃপা করো না বৃন্দাবনে তোমায় আমি নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী ও নিতাই গৌরী হরি বল। ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टों सखी शिरोमणि राधा रानी की আচ্ছা সবাই বলছেন তো যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी ও মায়েরা শুধু আপনারা আমি নয় ত্রিভুবনে যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে আপনারা জানেন না এই রাধা নামের মহিমা জানবার জন্যে লক্ষ্মী নারায়ণকে ত্যাগ করে বৃন্দাবনের বেলবনে গিয়ে বসেছিল এখনো বসে আছে ইন্দ্র প্রত্যেক দিন যেত বৃন্দাবনটা ঝাঁট দিতে বুঝতে পারছেন
অতএব আপনি আমি নয়, স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी है। लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মাইরা, শুধু আজকে নয়, প্রতিদিন বাড়িতে যখনই সময় পাবেন দেখবেন কেউ আপনাকে দেখছে না, ঘরে লক করে দেবেন রাধে রাধে রাধে। প্রত্যেক দিন 20 বার থেকে 40 বার করবেন। নাম করার উপকার তো আছে, এই হাততালিতে শরীরের 22টা রোগ চলে যায়, জেনে রাখুন। কেন মহাপ্রভু এটা করে গেছিলেন? যেমন ধরুন হরিনাম হলেই বাড়িতে হরিলুট দেওয়া হয়, কেন করলেন? বাতাসা মাটিতে পড়লেই যে কেউ তুলবে, মুখে দেবে। যে জীবনেও মিষ্টি খায়নি, সম্মানীয় ব্যক্তি, সেও দেখবেন বাতাসাটা ঘুরিয়ে এদিক ওদিক থেকে টুক করে গালে পড়ে যাবে। কেন? যেখানে নাম হবে সেটা বৃন্দাবন, বৃন্দাবনের মাটি এক বিন্দু ওর ভেতরে গেলেই ওর কৃষ্ণ ভক্তির উদয় হবে। হৃদয় গৌর হরিব। ঠিক তেমনি যদি কিছু না করতে পারেন, শুধু হাততালি দিয়ে নাম করবেন, 20 বার করে হাতটা তালি দেবেন, শরীরের 22 রকম রোগ বিনাশ হয়। আমি পড়ে বলছি, স্বরে ব্রহ্মা শঙ্কর পার না পাবে। ब्रह्मा शंकर पार न पावे। যোগী মুনি ঋষি ধ্যান लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तुम्हारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। কালার কীর্তন হবে না, হবে? আজকে যখন সুযোগ পেয়েছেন সবাই মিলে চলুন আমাদের দেহগুলো রাধারানীর চরণে সমর্পণ করি। এটাকে বলা হয় আত্মসমর্পণ। ঠিক হাতটা এইভাবে তুলুন। তাই গৌর হরিব। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। हृदय तबकारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। नंदोगांव में राधे राधे। बरसाना में थान गली में राधे राधे। गली में कुंज गली में। जोर से बोलो, राधे राधे। प्रेम से बोलो। राधे राधे। वृंदावन में राधे राधे। केसी घट में राधे राधे। बंसी वट में राधे राधे। कुंज वन में राधा कुंड में राधे राधे। श्याम कुंड में राधे राधे। सखे कुंड में राधे राधे। खुदा कुंड में राधे राधे। नारद कुंड में राधे राधे। कुंड में राधे राधे।
राधे राधे मोहन में राधे राधे काल बन में राधे राधे कमर बन में राधे राधे भुवन में राधे राधे बन में राधे राधे सिंगार बन में राधे राधे बेल बन में राधे राधे मंडी बन में राधे राधे दादस बन में राधे राधे मोहावन में राधे राधे कमल बन में राधे राधे कमल बन में राधे राधे धुवन में राधे राधे बन में राधे राधे धुवन में वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले से राधे राधे ओ जमुना जी की लहरा बोले श्री राधे ओ यमुना जी की लहरा बोले से राधे राधे प्रेम से बोलो राधा रानी की। তাহলে কাল শুনে মনে থাকবে যার সঙ্গেই দেখা হবে কি আওয়াজ হবে। আজ থেকে মহাপ্রভুর সামনে বসে প্রতিজ্ঞা করে নিলে যার সঙ্গে কথা হবে ফোনে কি আর কিসে কি ফার্স্ট আওয়াজ কি হবে রাধে রাধে। আমার লাভ অন্য কিছু নয়, আমার লাভ কি জানেন তো, হিন্দু ধর্মটা প্রচার হবে। কারণ আজকে আমাদের হিন্দু ধর্মের যে হাল, কি হিন্দু ধর্মটা প্রচার হওয়ার দরকার আছে। কারণ দিনকাল খুব খারাপ পড়েছে, নিশ্চয়ই আপনারা তো মোবাইল ব্যবহার করছেন, দেখতে পাচ্ছেন কি চলছে। কারণ হরিগুরু বৈষ্ণব যাই করো, হিন্দু তোমরা তৈরি থাকো, দিন আসছে। কি জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। प्रेम से बोलो, जोर से बोलो, রাধে রাধে और जोर से बोलो, রাধে রাধে। जय श्री राधे। সমিলা দে বৃষভানু রাজনন্দিনী রাধারানী ঠিক ওই বেলি অবসানকাল সন্ধ্যাবেলায় জল ভরতে গেছে। ওমা সেদিন আবার কি নিয়ে গেছে জানো, আসতে দেখবেন বিয়েতে কিছু দিক না দিক মেয়ের বাপ যত গরিব হোক একটা জিনিস দিতেই হবে। না আপনাদের দিকে নেই? কলসিটা দিতেই হবে, দিতে হবে না, যত গরিবই হোক। কেন জানেন বিয়েতে কলসি কেন দেয়? শোনেননি? আমার ইউটিউব শুনবেন, সব জেনে যাবেন। নারী সৃষ্টি হয়েছিল 7 দিন 7 রাত ধরে। ওই যে প্রথমেই তোমরা 7টা পাক ঘুরো না কেন? যারা জানেননি একটুখানি শুনে নিন। বিয়ে কে করে, পুরুষ না নারী? পুরুষ, তাই তো সবাই বলে। কারণ ঝগড়া হলেই মায়েরা বলে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দস্তুর মতো তুমি আমায় বিয়ে করে এনেছো। জানেন এটা 100% মিথ্যে কথা। কোন পুরুষ নারীকে বিয়ে করেনি, আমার কাছে প্রমাণ আছে নারী পুরুষকে বিয়ে করে। কি ছোট্ট করে বলে দিই, ছোট্ট করে বলবো খুব। পুরুষ গিয়ে দাঁড়ালো, নারী কোলে করে এলো, পিঠের ওপর বসে, আবার ওই কি পাতা বলো, চাপা দিয়ে এসে কবার ঘোরে 7 বার। 7 বার ঘুরলো কে? মেয়েটা। ঘোরার পর পান পাতা খুলে দেখলো কে? প্রথম মেয়েটা। মালা দেওয়ার সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা।
তাহলে বিয়ে করলো কেটা? পুরুষ একটা ভুল করে, সেজে গুজে যাচ্ছিস গিলে করা ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরে বেশ, আর ওই সময় না পুরুষদের একটা আলাদা মানে ছাতি একবারে 56, বাহ বাহ, সে একটা আলাদা ভাব থাকে, আলাদা ঘ্যাম থাকে। আরে আমিও তো বিয়ে করতে গেছিলাম, তাই না? সে একটা আলাদা ঘ্যাম থাকবে। সবই ঠিক আছে, পায়ে জুতোটাও বেশ সুন্দর হয়েছে, ধুতি পাঞ্জাবি ভালো, এই মাথার টুপুরটা পরার কি দরকার ছিল? যদিও টুপুর পরতেই হবে, বিয়ের নিয়ম, টুপুর পল্লি ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানেটা কি? ওইটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, দিতে না পারলেই ঝাঁটার বাড়ি মারবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাই হলো সিম্বল। এইবার চলুন 7টা পাক কেন দেয়া হলো? মায়েরা বলবে 7 পাকে বাঁধা না, ঘটনাটা বলি। প্রত্যেকটা পুরুষ ভাবে আমি বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, ভুলে যাও। স্বাস্থ্য সত্যি 24 ঘন্টা তোমার বউ নয়, 3 ঘন্টা তোমার বউ। তাহলে কি করে হয় বলে দিচ্ছি শুনুন। 7টা পাক কেন, 7টা গুনে নিন। সোহাগে ভগিনী রমণে রমণ, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, গানে গানে এরা মাতৃজননী, গানে গানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসী বাদিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি।